পরিবারের সকল সদস্যদের পেছনে এক গাদা জামা প্যান্ট মালা। আর এই যে এখন আমাদের সুপ্রভাত হলো। এখন কিন্তু সুপ্রভাত নয়, এখন বাজে বেলা একটা। এখনই আমাদের সুপ্রভাত, কারণ আমরা এই ঘুম থেকে উঠে চাটা খেলাম। উঠেই দেখি, দেখো ওয়েদারটা দেখো। না, ও উঠেছে একটু আগে, আমি উঠেছি তখন 12:30 দিয়ে। না গো বন্ধুরা, 11:30 আমি 11:30 উঠেছি। 12টায় উঠেছি আমি। 12টায় যদি উঠি তাহলে ও নিশ্চয়ই 11:30 কি মিথ্যে কথা! সকাল সকাল ঠাকুরে পাপ দেবে। বিছানা ছেড়েছো 12:30টার সময়। উঠেই দেখি ওয়েদারটা আজকে বৃষ্টি বৃষ্টি। দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা, আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এখন সংসারে কাজে লেগে গেছে, কারণ শিউলি গেছে আজকে একটু বাড়ির দিকে, কারণ একটু দরকার আছে। তো তোমরা যে টাইটেলটা আজকে দেখছো সেটা হচ্ছে যে আমাদের ঘরে আজকে নতুন কি হবে, ঠিক ঠিক ঠিক। তো এক জায়গায় স্টক রেখে আর এক জায়গায় মাল, এটা খুব অসুবিধা হয়, সেটারই চিন্তাধারা আছে। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে সেটাও সম্ভব হবে। কারণ দেখো, মন্দিরা বৈশাখী আজকে যেটুকুনি দাঁড়িয়েছে বা যে জায়গাটা তোমাদের জন্য হয়েছে, আমি তো সব সময় বলি তোমরা খাবার দেওয়া হয়নি। এবং পাখির খাবার আমি কি করে জানি? আমি বলি না, আমার যদি ওই তো পাখির খাবার খাচ্ছে, উঠতে দেরি হলে ওদেরকে একটু দিও। না না, খাচ্ছে পাখিটা। জলটা পাল্টে দিয়েছো? হ্যাঁ, ওই তো কানায় কানায় জল ভর্তি, টুবু টুবু একদম। হ্যাঁ ঠিক আছে। ওর যেরকম কানায় কানায় শয়তানি বুদ্ধি ভর্তি, সেরকম কানায় কানায় জল ভর্তি করে রেখে দিয়েছে। সব সময় শুধু শয়তানি বুদ্ধি। দাও না তো, তাই জিজ্ঞাসা করলাম। কি দেবো? কতদিন উঠে দেখেছি পাখিগুলোকে আগে। আমি দিই না, আমি না দিলে ওকে কে দেবে? পাখিগুলোকে খেতে দাও না। ও পাখিগুলোকে, আমি আবার ভাবছি কি নাকি বলছে দাও না, তো দাও না। তোমাকেও বলি, শিউলিকেও বলি, পাখিগুলোকে একটু খেতে দিবি। না দেয় না, দেয় না, রোজ দিন ও দেয় না, শিউলি বেশিরভাগ দিন দেয়। মিথ্যে কথা বলবো না। কি রকম কথা বলছো তুমি? আমি ঘুম থেকে উঠতে উঠতে পাখিরা চলে আসে। আজকে তো শিউলি বলেছে শিউলি দেয় প্রতিদিন। ফোন করছি, চলে এসেছিলে বলে তুমি? হ্যাঁ, আমি নিচে তো তখন। ও ক্যাপসিকাম নিয়েছো? হ্যাঁ, এটা ওষুধ ধরো রে, ভারী ভাই, তাড়াতাড়ি ধরো। বাবার ওষুধ। আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর মাংস নিয়েছি। না ঠিক আছে, রাখো। ওই মাংসের ব্যাগটা রাখো। দইটা তো ধরো না। ও দই নিয়ে এসছো? বাবা, ঠান্ডা লাগা শেষ হয়ে গেছে, দই আনা শুরু হয়ে গেছে। ঠিক আছে চলো। তো তারপরে মন্দিরা একটুখানি কাজ করতে বসেছিল, যদিও তখন আমি ছিলাম না। ও নিজেই আর কি এই ক্যামেরাটা করেছে আর কি। কারণ আজকে সারাদিন দেখছো আমি বাইরে গিয়েছিলাম, তারপর আজকে সারাদিন শুধু বাইরেতেই কেটে গেছে। কারণ একবার আমি বাইরে যাইনি, কারণ সব জিনিস তো একেবারে আনাটা সম্ভব হয় না। তো প্রথমে বাজার করে আসলাম, তোমরা দেখলেই, দই টই সব কিছু নিয়ে এসে রেখে দিলাম। কারণ দই ছাড়া সত্যি সত্যি আমি ভাত খেতে পারি না। আর মাঝখানে যেহেতু আমার একটু জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লেগেছিলো বলে দইটা আনা বন্ধ ছিল। আর মন্দিরার বাবা মানে আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসে দই খেতে, দই দিয়ে ভাত খেতে। তা ওই জন্য দইটা আমি সব সময় ঘরে রেখে দিই, অন্তত গরমকালটার জন্য। কারণ অনেকেই দই দিয়ে ভাত খায়, আমিও খুব ভালোবাসি। কারণ আমার মনে হয় দই দিয়ে শেষ পাশে ভাতটা খেলে না খুব আর কি একটা তৃপ্তি অনুভব হয় আর কি। তো যাই হোক, মন্দিরা এইসব কাজবাজ করছিল আর কি। আর আমি ওকে এটা বলে গেছিলাম যে তুমি রান্নাটা করো। সকালবেলা দেখলেই তো ঝামেলা করছিল আমার সাথে, সবসময় এরকমই করে। তো যাই হোক, তারপরে আমি আবারও বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এই দেখো শিউলি দরজা খুললো, আর এই নিয়ে এসছি আর কি অনেক জিনিসপত্র। সেটা হচ্ছে ফলমূল কিছু আর কি। এবার যদি বলো যে আজকে যে টাইটেলটা দেখছো, যে মন্দিরা বৈশাখীর জীবনে এরকম কিছু ঘটবে, সেটা সত্যি কখনো ভাবা যায়নি। সত্যি সত্যি ভাবতে পারিনি। কারণ তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছো বা পাশে দাঁড়িয়েছো বা যে ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাতে একটু একটু করে আমাদের কোথাও হয়তো
নিজেদের ছোটোখাটো ইচ্ছেগুলো হয়তো পূরণ হচ্ছে, তার মধ্যে এটাও আজকে একটা পূরণ। আর কারণ হচ্ছে আগামী দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তোমরা সবাই জানো। হয়তো তোমরা ভিডিওটা দেখছো আজকে, কিন্তু যেহেতু শ্যুটটা নেওয়া হয়েছে গতকালকে, তো সেই হিসাবেই বললাম। তো সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানালাম। তো বুদ্ধ পূর্ণিমাতেই আমাদের আর কি ব্যবসাটার নতুন ওপেনিং হওয়ার কথা আছে। নতুন ব্যবসা, নতুন ঘর, নতুন দোকান, সব কিছু, সেটা অবশ্যই আগামীকালকে তোমরা দেখতে পাবে। তো তারই সব আয়োজন করছিলাম আর কি। তো মন্দিরাকে এটাই বলছিলাম কি হয়েছে আর কি হয়নি তুমি একটু দেখে নাও। ও আমার ওপর চিল্লাচ্ছিল আর আমি একটু রেগে গেছিলাম, কারণ রোদ্দুরের মধ্যে বারবার যাতায়াত করছি, একটা জিনিস হয়তো আনতে ভুল হয়ে গেছে, তা সবই মোটামুটি মনে করে এনেছি। এবার দু একটা জিনিস হয়তো আনা হয়নি, আবারও আমি আর কি বেরোবো আর কি, কারণ সব কিছু তো আমি ছাড়া তো আর কেউ করার নেই এখানে, আমাকেই সব কিছু করতে হয়। তো সেটাই মন্দিরাকে বলছিলাম আর কি। এবার সাউন্ডটা পুরোপুরি দিতে পারতাম, এবার ওই যে আমাদের মাঝে মাঝে যে সমস্যাটা হয়, তলায় যেহেতু শপিং মল, কপিরাইটের ভয় আর সাউন্ড দিতে পারি না। তো শিউলিও ছিল, সেটাই আমি বলছিলাম যে সব কিছু গুছিয়ে নে, কারণ যেহেতু পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি পুজো করতে আসবে বলেছে, তাই দেখো এখানে লক্ষ্মী গণেশও সব কিনে নিয়ে এসেছি আমি। তোকে বলছিলাম যে তুমি একটু দেখো, সব দেখে বলো যে সব ঠিকঠাক হয়েছে কিনা। আর আমি তো ফদ্দ নিয়ে যাইনি, নিজের মতন করে আমি বাজার করে এনেছি আর কি। তো শিউলি বলছিল যে এত রাগ করছো কেন? আলাম না, রাগ কেন করব না, ও তো আর করছে না, করছি আমি। তো সেখানে যে সুবিধা মানুষের হতেই পারে, সেটা তো বলতে হবে। তো যাই হোক, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। আর এই দেখো আমার হাতে হচ্ছে লক্ষ্মী গণেশ ঠাকুর, যেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় আর কি পুজো দেবো আর কি নতুন দোকানে। তো এই যে সেটাই ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো, এই দেখো গণেশ ঠাকুর। তো বলেছিল যে গণেশের বাঁ দিকে সুর, সেটা নিয়ে এটা কি জামা পরেছে? এটা কি জামা? এটা কি জামা পরেছো তুমি? বললাম তো ভুলে গেছে। এসেই খালি রাগ দেখানো শুরু। দেখো কি ভালো করব, দু ব্যাগ। হ্যাঁ তো লাগবে না জিনিসপত্র পুজো নাকি? এটা মায়ের ব্যাগ। আরে নাও, কি নেবো এর মধ্যে? সব ঘি কি সব পাঠিয়ে দেবে, কলা টলা কি সব আছে। ভেঙে গেছে, এটা ভেঙে গেছে তো এটা। হ্যাঁ সাইডটা মনে ভেঙে গেছে। কি কি পাঠিয়েছে দেখো। এই তো সব থালা গ্লাস, এই যে সুপুরি আছে, পয়সা আছে। এটা এটার মধ্যে এই যে বাতাসা কি সব পাঠিয়েছে বাবা, এর মধ্যে তো পিঁপড়ে গো, সবাই বারান্দা দিয়ে আসো। রেখে দাও, গরমে চলে যাবে। এর মধ্যে কি? আর এই দেখো মন্দিরা নিয়ে চলে এসছে লাড্ডু আর কি। তো গণেশ যেহেতু লাড্ডু খেতে খুব ভালোবাসে, তা ওই জন্যই লাড্ডু নিয়ে আসা হয়েছে। যেহেতু আমাদের ফ্ল্যাটেও অনেকে আছে, সবাইকে প্রসাদ দেওয়ার একটা ব্যাপার আছে, তো তারই সব তোড়জোড় চলছে। সত্যি আমাদের জীবনে যে এরকম একটা ঘটনা ঘটবে বা আসবে, এটা আমাদের কাছে সত্যি একটু অভাবনীয়ই ব্যাপার। কারণ সবটাই হয়তো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আর মা বাবার সাপোর্ট না থাকলে হয়তো এগুলো সত্যি সম্ভব হতো না। তো যাই হোক, আজকে সারাদিন এইভাবেই ব্যস্ততার মধ্যে চললো, কারণ একটা পুজো হলে তার কতটা চাপ এবং সব কিছু তোমরা তো জানোই। তা মন্দিরা ঘরের ঠাকুরগুলোকেও পুরো পরিষ্কার করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সম্পূর্ণ সব কিছু সরঞ্জাম রেডি করে ফেলেছি, পুরো রেডি হয়ে গেছে। আর এই যে মন্দিরা এখানে বসে বসে হাসছে, একটুখানি বিশ্রাম আর কি, কারণ ও সারাদিন ধরে খুব, কারণ একটা বাড়িতে পুজো হলে তার একটা সব কিছু ব্যাপারটা অন্যরকম হয়। তাই এখানে দেখো আলপনাও দিয়ে নেওয়া হয়েছে আর কি, ও যেরকম পেরেছে সেরকমই দিয়েছে আর কি। তো যাই হোক, আগামী দিনের ব্লগটা দেখতে কেউ মিস করো না। আগামী দিনে একটা ভীষণ সুন্দর ব্লগ আসছে, কোথায় আমাদের দোকান ওপেনিং হচ্ছে, কি
কি বৃত্তান্ত, কোথায় কি, সব কিছু আগামী দিনের ব্লগে তোমরা দেখতে পাবে। এবং মন সাখী শপিং জোনের তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমাদের কাছ থেকে অলরেডি জিনিস নিয়েছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও। আগামী দিনে যেন আরও তোমাদের হাত ধরে যে যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সেগুলো যেন সত্যি করতে পারি। তো যাই হোক, আজকের মতন শেষ করলাম। টাটা।